নূর 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 আদি নূর এসেছে, নূর 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 আদি নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার বুকে তোলে মুহাম্মদ রাসূলুল্লাহ। হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, আরবের বুকে যেন রহমত নেমেছে। আয় আয় কে দেখবি রহমতের দান, আয় আয় কে দেখবি রহমতের দান, আবদুল্লাহর কোলে ওই প্রাণের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমায় যখন ফুরাবে দিন, আসবে গহীনি রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীনি রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীনি রাতি। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি। মৌতেরি নিদান কালে, মৌতেরি নিদান কালে, আসবে যখন নিশান, থেকো খোদা মোর পাশে, দিও নতুন দিশা, তখন আমি তোমার নামে, তখন আমি তোমার নামে পড়ব দরুদ সালাম, নতুন পথের দিশা। আমায় যখন ফুরাবে দিন, আসবে গহীনি রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীনি রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তোমার হাবিবের দেখা, তোমার হাবিবের দেখা পাই যদিও আমি, থাকবে না ওই মৌতেরি যন্ত্রণা জিতাই, দিও তখন নবী, দিও তখন নবী, নূরের চেহারাটা দেখিও দু চোখ ভরে, দেখব মোরা পারা। আমায় যখন ফুরাবে দিন, আসবে গহীনি রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীনি রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা
আমিন। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। জমিনেরই মালিক তুমি, জমিনেরই মালিক তুমি, করেছ বান্দার দান। মোরা বান্দা হয়ে বসে করেই তোমার গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আজকের জলসার মনোনীত নির্বাচিত মহাসম্মানীয় সভাপতি মশাই, আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, সুদূর 24 পরগনা থেকে আমার বাড়ির কাছে থেকেই আমন্ত্রিত ভাই জনাব হযরত মাওলানা আমিনুল আম্বিয়া ভাই, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মহাসম্মানীয় আমার মুরব্বিয়ানগণেরা, সমবয়স্ক আমার জওয়ান যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দানিশিনী, পর্দার আড়ালে অবস্থিত আমার আম্মা জান ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ, সালামবাদ জানাই যে আল্লাহ আজকে আমাদের সকলে আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে পবিত্র অবস্থায় পাক মাহফিলে বসার তৌফিক দান করেছেন। তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো। প্রথম কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা, হে বান্দা তুমি আমাকে ভয় করো। ভয় করা শুধু নয়, করার মতো করে করো। হাক্কা শব্দের অর্থ হচ্ছে এটা। তাহলে শুধু আমি শাহনাজ নামাজ পড়লে হবে না, ভয় করার মতো করতে বলেছে। তার মানে নামাজের সঙ্গে আরো অন্য কিছু আছে। সেই অন্য কিছুটা হচ্ছে ব্যাড নেচার, চরিত্রটা পরিত্যাগ করতে হবে। ভাইরা, মা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সোনার মানিকেরা, ও করোনা গ্রামের মা বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কোন বান্দা যদি নামাজ আদায় করে, ওই বান্দা নামাজ পড়ার পরেও যদি ওর জবান দিয়ে মিথ্যা কথা বলে যায়, ওই জবান দিয়ে যদি পরনিন্দা করে, ওই জবান দিয়ে যদি চগলখুরি করে, আল্লাহ তাআলার প্রকৃত পক্ষে ভয়ের মানুষ বান্দা হিসাবে পরিগণিত হবে না। ও বান্দা, ভয়ে যারা করেছিল দুনিয়ার জমিনে আমার নবীকে দেখার তোদের সৌভাগ্য হয় না, আমার সাহাবাই নবীর সাহাবী কিরামদেরকে দেখার সৌভাগ্য হয় না, বান্দা তাবিগণদেরকে দেখার সৌভাগ্য তোদের হয় না। আমি আল্লাহ পাক তাদের ইতিহাসগুলো রেখেছি, তাদের চরিত্র ক্যারেক্টারের কথাগুলো রেখেছি। তারাও নামাজ পড়েছিল, তারাও রোজা করেছিল। বান্দা তাদের কিতাবগুলো পড়ে দেখ, তারা কোনোদিন জবান দিয়ে পরনিন্দা করে না, তারা কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে না। বান্দা তারা নামাজ পড়েছে, আল্লাহ দরবারে রোনাজারি করেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়াময়, দয়া করে আমার নামাজ ইবাদত গুলোকে কবুল করুন। সারা দিনে 24টা ঘন্টা আপনার দুনিয়াদারিতে চলতে গিয়ে কত রাগাজানি, মিথ্যা কথা জবান দিয়ে তো বেফাস কথা বলেছি। আল্লাহ দয়াময়, দয়া করে আমার সমস্ত মিথ্যা কথার গোনাগুলোকে মাফ করে দিন, আমার সমস্ত চগলখুরির কথাগুলোকে মাফ করে দিন। ও
এর গুনাহ সমস্ত মাফ করার পরে আমার জীবনের গুনাহ খাতাগুলো ওর সঙ্গে মাফ করে দিন। আল্লাহ পাক জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দা তোর সারা দিনের সারা জীবনের চরিত্রের মিথ্যা কথার দিকে লক্ষ্য করে, কোনার দিকে লক্ষ্য করে তুই যে আমার কাছে অনুশোচনা, আমার ভিতরে আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে বেদনা তৈরি করি, আমি আল্লাহ পাক আমি তোকে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ নিশ্চয় তোর ওই অনুশোচনাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা তোর জীবনের সমস্ত গুনার সঙ্গে সারা দিনের মিথ্যা কথা আমি আল্লাহ তোর জীবনে মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম একটা মজলিসে বসে দিনের বেলা ওয়াজ নসিহত করছেন। ভাইরা আসছে, বসার জায়গা, আমি বললাম বসার জায়গা করতে পারবেন, যে সব চটফট বিছিয়ে দেন, যে ভাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে লোকজন সব এসেছে, পীরের দরবারে, সলিহীন বান্দাদের দরবারে লোক আসে না, আসে না, সব সময় ভিড় থাকে। যারা সৎ চরিত্রের মানুষ হয় তাদের চরিত্রগুলো নেবার জন্য কিছু পাগল রয়েছে। জি, তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলের ভিতরে এই ওয়াজ করছেন, করতে করতে কিছু ছেলেরা, বাচ্চা ছেলেরা যেমন বল খেলা করে ওরকম খেলা করতে করতে একটা ছেলে বল মেরেছে, মারলে ওই বলটা এসে আবু হানিফার মজলিসের মাঝখানে পড়েছে। কতটা গুরুত্ব দেবেন এই জওয়ান ছেলে ভাইরা, ফাইন করে শোন। হযরত বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় চুক্তি করে গেলেন, ওয়াজ বন্ধ করে দিলেন। হুজুর কোন জবানে কথা বলেন না। সঙ্গে সঙ্গে ওই সমস্ত বাচ্চা ছেলেরা দলে দলে বলটা যখন হুজুরের মজলিসের ভিতরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। সমস্ত বাচ্চা ছেলেরা পালিয়ে গেল। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বলতে থাকে, ও সঙ্গী ভাইরা, বল পড়েছে মজলিসের ভিতরে, তো কি হবে? আমি নিজে যে বলটা নিয়ে চলে আসি, তোরা দাঁড়া, ভয় করার কোনো কারণ নাই, কোন রকম ভয় ভীতির কারণ নাই। বল তো পড়ে গিয়েছে মাঝখানে পড়ে গিয়েছে, তো কি হবে? আমি নিজে হাতে করে বলটা তুলে আনি। বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চুপটি করে বসে রইলেন। দেখতে পাওয়া যায় ওই 10 বছরের 12 বছরের বাচ্চাটা টুক 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 করে এসে মজলিসের ভিতরে ঢুকে গেল। সালাম নাই, কালাম নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বলটা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। আল্লাহর ওলি হযরতে বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলেটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কথা স্টার্ট করলেন। কথা শুরুতেই তিনি বললেন, ও আমার মুরিদেরা, আল্লাহর বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে বাচ্চাটা আজকে বল নিয়ে চলে গেল, এই বাচ্চা সম্পর্কে আমি আবু হানিফা ফতোয়া দিচ্ছি, এই বাচ্চাটা হচ্ছে বেজম্মা। ভাইরা, মা জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বিতজ্ঞ পণ্ডিত, এমন একজন ফিকহ শাস্ত্রের মানুষ ছিলেন। কোরআন হাদিসের পঙ্খানু জ্ঞান আল্লাহ তাদের ভিতরে দিয়েছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমাজকে চেতনাশীল করবার জন্য, কোরআন হাদিসকে সুন্দর করে বোঝানোর জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহু বিতর্কের উপরে পণ্ডিত তিনি কিতাব লিখে গিয়েছেন।
সমাজের জমিনে ওই কিতাবের মসলাগুলো যদি আমি শাহনাজ আজকে একটা একটা করে ফতহুল বারী কিতাবটি লিখে গিয়েছেন, ওই কিতাবের একটা একটা মসলা যদি আমি আজকে একটা একটা বলে যায়, সারা রাত শেষ হয়ে যাবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই কিতাবের মসলা কোনোদিন শেষ করা যাবে না। ও সোনার মানিকেরা, আবু হানিফা এমন একজন বিদগ্ধ মানুষ হয়ে, আল্লাহওয়ালা মানুষ হয়ে, তিনি যদি সমাজকে ফেরানোর জন্য এরকম ভাষা ব্যবহার করতে পারেন, আমি তো নদসদর বাচ্চা, আমি তো দুই এক পাতা পড়া মাওলানা, আমার জবান দিয়ে কেন বের হবে না? কারণ কি? এ শোনাচ্ছা, ওই দিক চল যা, চল যাও। জি, আমার মন ওদিক চলে যাচ্ছে। যে তাহলে আবু হানিফার জ্ঞানে কম ছিল নাকি? টনটনে জ্ঞান ছিল, নইলে রাসূলুল্লাহর হাদিসের উপরে তিনি আবার ফতোয়া লিখতে পারে? ঝানু মানুষ ছিলেন। তাই চার ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, এই তিনজন ইমাম আবু হানিফা বলেছেন, যদিও ওনার হায়াতে থাকা অবস্থায় সাক্ষাৎ মেরিনি, এনারা আবার কিতাবে লিখে গেছে। আমরা যখন সমস্যার সম্মুখীন হই, যখন কোনো মসলা মসাইল বুঝতে অসুবিধা হয়, আবু হানিফার কবরটা জিয়ারাত করে মোনাজাত করি, আল্লাহর কাছে মোনাজাত করে এসে কিতাব মোতালা করি, স্টাডি করি, দেখি সঙ্গে সঙ্গে মাসলা ওই হাদিসটা বোঝা অতি সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তাহলে তিনি এমন হক মানুষ ছিলেন যে হক মানুষের মজারটা জিয়ারাত করলেও হক পথ পাওয়া যায়। আমার বক্তব্য বুঝতে পারেননি? সত্য মানুষ হলে ওই মানুষটা জীবিত থাকায় শুধু উপকারে আসে না, মরণের পরে ওর উপকার রয়ে যায়। তাই চরিত্র তৈরি করতে হবে। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবীর প্রাণের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন হয়ে গেল 24 বছর, হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে ধুলার উপরে শুয়ে আছে। আল্লাহ নবী দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও বাবা আলী, মসজিদেতে তুমি বিশ্রাম নিচ্ছ বাবা, এই জায়গাটা তো বিশ্রামের জায়গা নয়, কেন তুমি মসজিদেতে বিশ্রাম নাও? ও আমার আবু তোরাব, ও আমার আবু তোরাব, মসজিদেতে ঘুমায়ো না। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার নবীর আদর্শে আদর্শিত অনুপ্রাণিত হয়েছি। আমি আমার নবীকে কোনদিন মদিনার মসজিদে ঘুমাতে দেখি না, আমি আলী কি করে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী এমনি মদিনার মসজিদে শুয়ে আছি, আমি ঘুমাই না হুজুর, আমি শুয়ে শুয়ে আল্লাহর তাসবিহ তেলাওয়াত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনাকে জিজ্ঞাসা করি হুজুর, হুজুর আপনি কেন আমার আলীর নামের পরিবর্তে আপনি কেন আবু তোরাব নাম বললেন? কি নাম বললেন? আবু তোরাব আরবি শব্দ, আবু মানে পিতা, আবুন থেকে এসছে, আর তোরাবুন মানে মাটি, মাটির পিতা। কথা বোঝা যাচ্ছে? হযরতে আলী বললেন, হুজুর দয়া করে বলবেন আমার এই নামটা আবার কোত্থেকে জোগাড় করলেন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, সাহাবী রে, ওরে বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম, বাবা আলী রে, তুমি মাটিকে বড় ভালোবাসো, আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি। আমি রাসূলুল্লাহ মাটির নবী, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনের নবী আমি, আসমানের নবী আমি। তাই আমার জমিনের সঙ্গে তোমার সম্পর্ক
দেখে আমি আর থাকতে পারি না, সেই জন্য তোমাকে মহব্বত করে আমি রাসূলুল্লাহ আমার জন্য খাস করে মাটিকে ভালোবেসে মাটির পিতা বলে তোমাকে সম্বোধন করলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা রসুলের জন্য খাস, রসুল বলেছে। তাহলে আমরা যদি তাকব্বারি করে কারণ নাম রাখি আবু তোরাব, মানাবে? ওটা রসুলের খাস। আল্লাহ নবী সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে আসে। হঠাৎ আস্তে আস্তে দেখতে পাওয়া যায় রাস্তার ধারে একটা বিড়াল ছানা। হুরায়রা মানে বিড়াল, ওই বিড়ালটা রাস্তার ধারেতে দেখতে পাওয়া যায় ম্যাও ম্যাও করে ডাকে। এমনি করে শীতের অবস্থাতে একটু বৃষ্টি হয়েছে। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণীকে বড় ভালোবাসতেন, বিশেষ করে তিনি বিড়ালকে বড় পছন্দ করতেন। আবার রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিড়ালটাকে দেখে থাকতে পারলেন না। বিড়াল ছানাটাকে আবী হুরায়রা নিজের চাদরের ভিতরে তুলে নিলেন, রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবী হুরায়রা এসেছি, আমি আবু আব্দুল্লাহ এসেছি, আমি আবু আব্দুল্লাহ এসেছি। ও সোনার মানিক আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দেন। হযরত আবী হুরায়রা আবু আব্দুল্লাহ নাম যার, ওই আবু আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহকে সালাম দিলেন এবং বললেন আমি এসেছি, সঙ্গে সঙ্গে চাদরের ভিতর থেকে আপনার ওই বিড়াল ছানাটা ম্যাও ম্যাও করে ডাকতে ডাকতে রাসূলুল্লাহর সামনে ঝাঁপিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলুল্লাহর সামনেই লাফ মেরে ম্যাও ম্যাও করে ডাকতে ডাকতে বেরিয়ে গেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আবু আব্দুল্লাহ নামটা ভুলে গিয়ে বলছে ও আবা হুরায়রা। আবু মানে কি বললুম? বাপ। হুরায়রা মানে কি বললুম? বিড়াল। তাহলে বিড়ালের পিতা। সত্যিই কি বিড়ালের জন্ম দিয়েছে? তাহলে রাসূলুল্লাহর জন্য ওটা খাস ছিল, আমাদের জন্য নয়। একদিন কিনা দেখতে পাওয়া যায় আম্মা জান হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সব থেকে বেশি বয়স বেশি ছিলেন। চার বিবির ভিতরে, চারটে বুবুর ভিতরে, চারটে আম্মা জানের ভিতরে সব থেকে বয়স বেশি আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়াকে বলতেন, সুফিয়া তোমার বয়স হয়েছে, তুমি যদি ইচ্ছা করো আমি রাসূলুল্লাহ তোমার কাছে বেশি দিন কাটাবো, তোমার ইচ্ছা কি তুমি বলো। রাসূলুল্লাহর পাক বিবি আমাদের সকলের আম্মা জান হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সুফিয়া আমার শরীর অসুস্থ, আমার বয়স হয়ে গিয়েছে, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহের ভিতরে আমার যে দিনটা পড়ে আমি আমার দিনটাকে আমার বুবু ছোট বুবু আয়েশাকে আমি দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সুফিয়া আমার বাড়িতে একবার এসে আপনি আপনার চরণ দুখানা, আপনার কদম মোবারক দুটা একবার আমার বাড়িতে রেখে যাবেন। আপনার চেহারা মোবারকটা আমি সুফিয়া যদি দেখতে পাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সুফিয়া আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিবির অধিকার আর একজন বিবি ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু গাজ্জোয়ারি করে আমি শাহনাজ পারবো না, তাহলে জুতো পেটাপ করবে আল্লাহ। ও সোনামানিকেরা, আমাদের টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আমাদের ঘরে ছেলেরা এরা খাবার সময় সুন্নত আদায় করে না, বিয়ের সময় সুন্নত আদায় করে। বিয়ের সময় করে না?
রাসূলুল্লাহ বিয়ে করেছেন 13টা, আমাদের 4টে করতে হবে, বিয়ে করতে হবে। সোনার মানিকেরা, বড় বিবিটা একটু বয়স হয়ে গিয়েছে, ওর কাছে সময় দেওয়া যাবে না। ছোট বিবিকে নিয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা করে, বড় বিবিটা কেঁদে জারে জার হয়ে যায়। ও সোনার মানিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বড় বিবি যদি মনে অসন্তুষ্ট প্রকাশ করে, ছোট বিবি সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহর আরশকে পেয়ে যাবে। তোমার জন্য তামাম হজ ও উমরা, তামাম পৃথিবীতে যত দান সদকা তুমি করেছো, বড় বিবির এক ফোঁটা চোখের পানিতে তামাম আমলটা বরবাদ হবে। তাহলে এই ক্যারেক্টার তৈরি করবার জন্য শিক্ষার দরকার আছে না নেই? ভাইরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবীদের ভিতরে আসহাবে সুফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 360 জন সাহাবা আমার নবী পাকের যুবক সাহাবা ছিলেন। এত নিঃস্ব গরীব সাহাবী ছিলেন। আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে আসহাবে সুফফাদের মাঝখানে বসে বসে নবী নসিহত করলেন, সাহাবীরা ও আমার জন সাহাবীরা, বাবারা, তোমরা সকলেই বিয়ে করো, তোমরা সকলেই নিকাহ করো। আল্লাহ নবী সাহাবীরা খুশিতে উন্মুক্ত হয়ে গেলেন, খুশিতে রাজি হয়ে গেলেন, খুশিতে প্রত্যেকের শরীরটা হাসিতে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, সাহাবীরা তোমরা বিয়ে করতে পারো 3টে শর্তের উপরে। ভাইরা, আমার জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবীরা ইন্নান নিকাহু সালাসান শরতান ওয়া মাসাবিরা, নিকার ভিতরে, বিয়ের ভিতরে 3টি শর্ত আবশ্যক। অবশ্যই তোমাদের ভিতরে এই 3টি শর্ত থাকা চাই। নবী সাহাবীরা হাত তুলে হাসছিলেন। আল্লাহ নবী প্রথম শর্ত দিলেন, সাহাবীরা ওই ব্যক্তি জোয়ান ছেলের জন্য বিয়ে করা যায় নিজের গতর কামানো টাকা দিয়ে, নিজের গতর কামানো অর্থ দিয়ে, নিজের গতর কামানো, নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে, নিজের গতর কামানো জিনিস দিয়ে বিবির মোহরানাটা নিজের টাকা দিয়ে আদায় করবে, নিজের অর্থ দিয়ে, মাল দিয়ে আদায় করবে, তারপরে তার জন্য বিয়ে করা যায়। এই নবী কি বলছে? বাপের টাকাতে নয়, নিজের টাকা দিয়ে মোহরানা দিতে হবে, নিজের অর্থ দিয়ে, সোনা দানা হোক যাই দেন, নিজের অর্থ দিয়ে দিতে হবে, নিজের মাল থেকে, বাপের মাল নয়। যদি না দিতে পারো তা বিয়ে করো না। এখন সাহাবী হুজুররা আগে সব ঠিক ঠিক করে হাসছিলেন রাসূলুল্লাহর দিক ফিরে, যেই নবী বলেছে আর ফক ফক করে হাত নামাচ্ছে, তার মানে মাল তো নেই। বুঝতে পারেননি? মাল তো নেই। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, সাহাবীরা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দ্বিতীয় শর্ত হলো, যে ব্যক্তিটা বিয়ে করবে, যে ছেলেটা বিয়ে করবে, যে মহিলাটাকে, যে মাটাকে বিয়ে করবে, যে বোনটাকে বিয়ে করে আনবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মেয়েটার ভরণ পোষণের সমস্ত দায়ভারটা, সমস্ত কিছু ওই জোয়ান ছেলের উপরে থাকবে, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার উপরে থাকবে। ও সাহাবারা, রাসূলুল্লাহ জানিয়ে দেন, সাহাবীরা ও আমার সাহাবারা, আমি তোমাদের জানিয়ে দিলাম বাবা, খবরদার খবরদার। দ্বিতীয় নম্বর শর্তটা হলো, তোমরা যারা বিয়ে করবে শারীরিক অক্ষমতা থাকলে হবে না, যৌবনের কোনো কমজোরি থাকলে হবে না। বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই 3টি শর্তের ভিতরে একটা যাদের ভিতরে কমই রয়েছে, খবরদার বিয়ে তোমরা কোনোদিন করবে না। 3টের ভিতরে যদি একটা কমি থাকে
খবরদার বিয়ে শব্দটা মুখে আনবি না। আল্লাহ নবী সাহাবীরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ সকলে রাসূলুল্লাহর কাছ থেকে কথা শুনে বিয়ের বাতিক ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা সকলে চুপি করে বসে রইলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যখন এই কথা বন্ধ করে দিলেন, নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? আমাদের যৌবনকালটা কি করে কাটাবো? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, এই জওয়ান বয়সে এক ওয়াক্ত বেশি নামাজ বেশি পড়লে এক রাকাতের সমতুল্য। আল্লাহ তাআলা জওয়ান বয়সে বিয়ে না করে যারা ইবাদত করে, এক রাকাত নামাজ আদায় করে, ওদের ইবাদতটা আল্লাহর কাছে বুড়ো বয়সের থেকে 70 গুণ মর্যাদাবান করে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা আসহাবে সুফফাগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আমার নবী পাকের কাছ থেকে শুনলেন। হাদিসটা শোনা মাত্রই কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে, আসহাবে সুফফাবাসীরা এত ইবাদত করতেন, এত পরিমাণে রোজা রাখতেন, এত পরিমাণে জিকির আজকার করতেন, কোন দিনের জন্য তাদের ভিতরে বিয়ের স্বাদ আর জাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জন্য যৌবনকে সংরক্ষণ করবার জন্য আরো একটা পন্থা আপনি বলুন। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবীরা যৌবন কালে বাবা সব সময় এখন খালি রেখে তোমরা ভক্ষণ করবে বাবা। ও সামাইকেরা, আল্লাহ নবী এই জন্য বললে তোমরা কম খাবে, মুমিনেরা কম খায়, মুমিনেরা কর্ম বেশি করে, খাদ্য তাদের কম হয়। আমার রাসূলুল্লাহ এত পরিমাণে কম খাবার খেতেন। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে ঘেরাতে হীরা গুহার ভিতরে আমার নবী যখন ইবাদত করতেন, আমার নবী যখন নামাজ আদায় করতেন, আমি খাদিজা আমার নবীর জন্য লুকিয়ে চুকিয়ে, আমার নবীর জন্য গোপনে গোপনে রাতের অন্ধকারে আমি খাদিজা যখন খাবার নিয়ে যেতাম, আমার নবী খাবারটা দেখে হাসতেন, খাদিজা, ও বিবি খাদিজা, এত খাবার যদি আমি খেয়ে ফেলি এই গারে ঘেরাতে আমার আল্লাহর সঙ্গে কথা হবে না, আমার আল্লাহর সঙ্গে ইবাদতে মনোসংযোগ হবে না। খাদিজা, আমি রাসূলুল্লাহ আমার জন্য দুটো খরমা গলে আমার আল্লাহকে আমি ভালোভাবে ডাকতে পারবো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি নবীর জন্য ধরলাম দুটো খরমা, ঠিক আছে, রাসূল সহ্য করতে পেরেছে, আমাদের জন্য নাই, একটু বেশিই হোক। ও সামাইকেরা, কান খুলে শুনে রেখে দেয়, কোন মুসলমানের ছেলে যদি শরীয়তের ভাষাটা নিজের গায়ে পেতে নিয়ে নিজের খারাপ ক্যারেক্টারটাকে না ত্যাগ করে, নিজের ব্যাড ক্যারেক্টারটাকে না ত্যাগ করে, ওই শরীয়তের কথাটা কোন মাওলানা পীর সাহেব মনি সাহেবের কথা শরীয়তের ভিতর দিয়ে যদি তিনি আপনার কাছে নসিহত করে যায়, ওই নসিহতের কথাকে নিয়ে যদি তিনি পিছনে সমালোচনা করেন, পিছনে যদি খারাপ মন্তব্য করেন, ওই ব্যক্তিটার ঈমান থাকে না, ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওই ব্যক্তিটা মারা যায়, কোন মুসলমানের ছেলে ওর জানাজাতে শরীক হবে না, ওর জানাজা পড়া হারাম। এই কি হচ্ছে ওদিকে? ব্যালকনিতে যারা উঠেছে সব পাকা, সাইজ সব এক, ওই জন্য ওখান থেকে মনে করে হলের ভেতরই আসি তো,
যে আমাদের ঘরের ছেলেরা এরা রসুল প্রেমী যদি হতো, আমাদের ঘরের মা বোনেরা এরা যদি রসুল প্রেমী হতো, এরা শরিয়াতের কথা শুনে নিজের ভিতরে অনুশোচনা তৈরি করতেন, চিন্তা করতেন, আমার ব্যাড ক্যারেক্টার, আমার খারাপ নীতিটা, আমার খারাপ কথাটা, আমার খারাপ দেখাটা আজ থেকে বর্জন করে দেব, এটা আমার জন্য মানাই না, আল্লাহ খুশি হবে না, রসুলকে পাবো না, আজ থেকে চরিত্রের পরিবর্তন করে দেব। ও সোনার মালিকেরা, এরকম চিন্তা, এরকম চেতনা নিয়ে যদি কোনো মুসলমানের ছেলে, যদি কোনো মুসলমানের ঘরের মেয়েরা এরকম চরিত্র চিন্তা নিয়ে পরিবর্তনের জায়গা তৈরি করে, আল্লাহ পাক দয়াময় দয়া করে ওর জীবনের পূর্বের গোনাগুলোকে মাফ করে দেয়। ওর পূর্বের গুনাহগুলো মাফ হবে। ও সামাইকেরা, কান খুলে শুনে রেখে দেয়, যদি কোন মুসলমানের ছেলে শরিয়াতের ভাষাগুলো শুনে ও মনে 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 কষ্ট পায়, শরিয়াতের ভাষাগুলো শুনে ওর মনে মনে রাগ হয়, ওই ব্যক্তিটার বলা লাগে না, ওই ব্যক্তিটা মুখ থেকে বলার আগে ওর ভিতরের ঈমানটা সঙ্গে সঙ্গে ঘৃণা করে পালিয়ে যায়, ও বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি মারা যায়, ওই অবস্থায় জন ছেলেটা যদি মারা যায়, ওর ইন্তেকালের পরে দাফনের বাদে তাম পৃথিবীর আলেম ওর কবরের পাশে বসে বসে, ওর কবরের পাশে বসে বসে শুয়ে শুয়ে মাথা ঠুকে 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 যদি ওই আলেমের চোখের পানি ফুরিয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরের আযাব মাফ হবে না। তো ছাড় নেই। তুই কি মনে করছিস? হ্যাঁ সোনার চাঁদ ভাই আমার, কি মনে মনে করছো যে আমি মুখ দিয়ে বলছি তবে আমার ঈমান যাবে? হাদিসের কথা অনুযায়ী কোন ব্যক্তি যদি মনে মনে শরিয়াতের কথাটা গোপনে চিন্তা করে মনে মনে ভাবে এটা ঠিক নয়, সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে গেছে। চিন্তা, এতটুকু চিন্তা ভিতরে আনবে, ওর জন্য শেষ। ও সোনার মানিকেরা, চায়ের দোকানে ক্লাবের ভিতরে দেখতে পাওয়া যায় এরা বিভিন্ন ওলামায়ে দ্বীনদের ওয়াজ নসিহত শুনে, বিভিন্ন ওলামায়ে দ্বীনদের ওয়াজ নসিহত ক্যাসেটে শুনে কিংবা কোনো মাহফিলে শুনে ওরা চায়ের দোকানে কিংবা ক্লাবের ভিতরে এরা জুয়া খেলতে খেলতে কিংবা ফুটবল খেলতে খেলতে কিংবা ক্যারাম খেলতে খেলতে টিভি দেখতে দেখতে আলোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় এদের রাসূল এদের শত্রু হয়ে যায়, আল্লাহ এদের দুশমন হয়ে যায়। ওই ব্যক্তিটা ওই অবস্থায় যদি বাড়ি এসে ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির পয়দাসে যে সন্তানটা জন্মায় ওই সন্তানটা হালাল সন্তান হয়ে না, ওই সন্তানটা পাকা জারত সন্তান হয়ে যায়। আমাদের ঘরে ছেলেরা এরা মুখে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এরা তওবা করার পরে দেখতে পাওয়া যায় এরা টিভি দেখে সে তওবা 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 করে ঘুমিয়ে পড়ল। সকাল বেলা হলো এরা সকলে আবার টিভির সামনে যে হাজির লাইন দেয়। ও সোনার মানিকেরা, এর নাম তওবা নয়। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ও বান্দা, ওরে আমার ঈমানদার বান্দারে, তুই তওবা করবি কেমন অবস্থায়, কি তওবা করবি? নাসুহা, তোর তওবাটা এমন ভাবে যেন নাসুহার মতো হয়, কমপ্লিটেড হয়ে যায়। ওই তওবার পরে দ্বিতীয়বার যেন ওই খারাপ কাজে আর না যাস। এর নাম হলো তওবা, এর নাম তওবা। একটা চিলিপছি আমি যে আমি শাহনাজ তওবা করছি, তওবা তওবা তওবা, ভুল করে ফেলেছি, আল্লাহ নাই করে ফেলেছি, মাফ করে দাও, জীবনে আর কোনোদিন করবনি। পরের দিন যেমন মাল ছিলাম তার থেকে আরো বেঁকে গিয়েছি। তওবা হয়েছে নাকি? ও তো খোদার সঙ্গে চালাকি হয়েছে, খোদার সঙ্গে চালাকি হয়েছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছে, সাহাবীরা বুখারী শরীফের একটা টিকা হাসিয়া। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এক জামানায় একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিল। ওই মাহবুব বান্দা জানতে পেরেছে এলাকায় একজন চোর রয়েছে, কাফন চুরি করে। বুখারী শরীফের ঘটনাটা বলছে। এই অস্বস্তি হচ্ছে নাকি ভাই? যে রাসূলুল্লাহর সাহাবীরা বলেন, হুজুর বলুন। বলছে, তাই সেই জমানায় ওই আপনার ওই কাফন চোরটা পেরায় পেরায় মানুষ মরে গেলে দাফন দেওয়ার পরেই যখন চলে যেত মানুষরা, তখন কবর খুঁড়ে মৃত মানুষের কাফনটা চুরি করে এনে বিক্রি করত, বিক্রি করে অর্থ উপার্জন করত। এটাই তার নীতি চরিত্র। ভাইরা আমার, বাবাজিরা আমার, জনেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে নবী শোনাতে লাগলেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাবারা, দেখতে পাওয়া যায় ওই আল্লাহর ওলি জানতে পারলেন অমুক জায়গায় একটা চোর রয়েছে, মানুষের মৃত ব্যক্তির কাফনের কাপড়টা চুরি করে। আল্লাহ ওই সময় জানিয়ে দিলেন, ওই ওলি বান্দাটা, ওই ব্যক্তিটাকে ডাকলেন, এই আল্লাহর বান্দা, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, আমার ইন্তেকালের পরে আর আমার কবর খুঁড়ে তুই কাফন বার করবি না, আমার লাশটাকে তুই উলঙ্গ করবি না, আমার লাশটাকে বেউজ্জতি করবি না। কাফনের যে দাম আমি আল্লাহর বান্দা তোকে জীবিত থাকা অবস্থাতে আমার কাফনের কাপড়টার দাম দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া যায় ওই আল্লাহর ওলিটা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওই ওলি মাহবুব বান্দাটা ইন্তেকাল হয়ে গেল, কাফন পরানো হলো, কাফন পরানোর পরে জানাজা হয়ে গেল, জানাজার পরে দাফন দেয়া হলো। দেখতে পাওয়া যায় ওই বান্দাকে যখন কবরস্থ করা হলো, দেখতে পাওয়া যায় সকল এলাকার মানুষ আল্লাহর ওলির মাটি দিয়ে তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে গেল। ওই ব্যক্তিটা চায় না, দাঁড়িয়ে রয়েছে। সবাই চলে যাওয়ার পরে সকলেই যখন চলে গেল, ওই আল্লাহর মাহবুব বান্দার দেহের কাফনের কাপড়টাকে চুরি করবার উদ্দেশ্যে ওই চোরটা, চরিত্রহীন হারামখোরটা সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির মাজার শরীফ খুঁড়তে শুরু করলেন। মাজার শরীফ খুঁড়তে খুঁড়তে আওয়াজ এসে গেল কবরের ভিতর থেকে, গায়েবী আওয়াজ, এ আল্লাহর বান্দা, তুই আমার কাফনটা কবরটা খুঁড়িস না, তুই আমার কবরের ভিতরে ঢুকিস না, আল্লাহর গজবে পড়ে যাবি বান্দা। খবরদার, খবরদার, হারাম নীতি বর্জন কর, হারাম নীতি বর্জন কর, খবরদার খুঁড়িস। ও শামানিকেরা, আল্লাহ তাআলার ওই বান্দা, ওই নাফরমানি বান্দাটা সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় কবর খুঁড়তে খুঁড়তে বন্ধ করে দিলেন। মনের ভিতরে আবার স্পিরিট তৈরি হলো, না না না, আমার যে টাকা দিয়ে গিয়েছিল ওই টাকার থেকে কাফনের কাপড়টা আরো দামি পাবো, এই না মনে করে কবরটাকে খুঁড়তে শুরু করলেন। দেখতে পাওয়া যায় কবরটা খুঁড়তে খুঁড়তে যখন প্রায় খোঁড়া হয়ে গেল, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এই আল্লাহর নাফরমানি বান্দা, কাফন চোর, খবরদার, খবরদার, তুই আমার কবরের ভিতরে নামবি না। কবরের ভিতরে যদি নেমে যাস, কবরের ভিতরে নামলে আর খোদার আযাবে পতিত হয়ে যাবি, আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাবি, খবরদার নামিস না। দেখতে পাওয়া যায় ওই আল্লাহর বান্দা না শুনে কাফনের কাপড়টা চকচকে দেখে লোভ সামলাতে পারলো না, সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টাকে জোরেমনি কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে যখন কিনা কাফনের কাপড়টা ধরলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটার পাটা কবরের ভিতরে পুঁতে গেল।
যেই কাফনে হাত দিয়েছে আর হাঁটু পর্যন্ত মাটিতে পা পুঁতে গেছে। দেখতে পাওয়া যায় কবরের ভিতরে যখন পা পর্যন্ত হাঁটু পর্যন্ত গেপে গেল মাটির ভিতরে, ওই আল্লাহর চোর বান্দাটা, নাফরমানি বান্দাটা কাফনের কাপড় ছেড়ে দেয়, ঝরঝর করে কাঁদতে শুরু করে, আল্লাহ পাক, ও আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও, আমি নাফরমানি করেছি, আমি মৃত বান্দার কবর থেকে বহু কাফনের কাপড় চুরি করেছি, আল্লাহ পাক আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। হঠাৎ কাফনের ভিতর থেকে আওয়াজ আসে, এই আল্লাহর নাফরমানি বান্দা, বিপদে পড়েছিস বলে আজকে আমার কাফনের কাপড়টা চুরি করতে যে আজকে তুই ধরাই খেয়ে গেছিস বলে তুই কি চুরিটা বন্ধ করবি? আজ থেকে কি প্রতিজ্ঞাবদ্ধ হবি না আজকে তোকে ছাড় দিয়ে, তোকে ছেড়ে দিলে তুই ছাড় পেয়ে গেলে তোর চরিত্রের কোন পরিবর্তন ট্রিটমেন্ট তুই করবি কিনা বল। আল্লাহর এই বান্দাটা ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ পাক, ও আমার আল্লাহ গফুরুর রহিম, কোরআন পাকে তুমি বলেছো বান্দা অন্যায় করার পরে যদি অনুশোচনা ভিতরে আসে, ভিতরে যদি ভুলের চিন্তা ঢুকে যায়, এই ভুলের চিন্তার ভিতর দিয়ে যদি তার ভিতরে পরিবর্তন চরিত্র এসে যায়, আমি আল্লাহ পাক ওর চরিত্র গঠন করে দিই, সৎ রাস্তায় চালনা করি। আল্লাহ তাআলা আমি আজ থেকে কবরের ভিতরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আজ থেকে কোনদিন আর কাফনের কাপড় চুরি করব না, আজ থেকে জীবনে কোনদিন পরের মালকে না বলে ভক্ষণ করব না। পৃথিবীর জমিনে আপনি যতটা হারাম করেছেন আমার জন্য, আজ থেকে আমি হারামকে হারাম বলে মেনে নিয়ে বর্জন করে দিলাম। দয়াময় আল্লাহ আমাকে এই বিপদ থেকে হেফাজত করুন। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে ওই বান্দাটা যখন এই প্রতিজ্ঞাবদ্ধ তওবা করেছিলেন, আল্লাহ পাক দয়া করে দয়াময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে তুলে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই জন্য এই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণেরা। এ কাদের বলছে? ঈমানদারদের বলছে, জলসায় যারা আছে এদের বলছে। মৌলী সাহেব, সুফি সাহেব, মুবাল্লিগ সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, এলাকার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মেম্বার সাহেব, প্রধান সাহেব, সবাইকে বলছে যাদের ঈমান আছে। কি বলছে? তুবু ইলাল্লাহ, তোরা তওবা কর, আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে পাপের কাজ থেকে তওবা কর, এই পাপ কাজ আর করবনি। আমি আল্লাহ বলছি তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোর তওবাটা যদি নাসুহার মতো হয়ে যায় তাহলে আমি আল্লাহ বলছি তোর তওবাকে কবুল করে চরিত্র গঠন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ ভাইরা, আমার জওয়ান যুবকেরা, তাহলে আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে না হবে না? তার জন্য কি দরকার? এই এত সময় ওয়াজ করে ওই হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লামা রুহুল আমিন এমন চরিত্র তৈরি করেছিলেন। দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে দাদা হুজুর পীর কিবলা সোহবত লাভ করলেন, আল্লামা রুহুল আমিন আরবি শিক্ষা করলেন, হাদিস শিক্ষা করলেন। আরবের বুকে আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কিবলার সঙ্গে তিনি হজ পাকে গেলেন। ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দাও, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে আরবেতে গেলেন। দাদা হুজুর পীর কিবলাকে আরব সরকার রেসপেক্ট করলেন, সম্মান করে ডাকলেন বাবা আবু বকর। ও যুগ সন্ধিক্ষণের যুগ সংস্কারক মুজাদ্দিদ, ও বাংলার আবু বকর, হিন্দুস্তানের ছেলে, আমি বাদশা তোমাকে বলছি আজকে হজের মৌসুমে এই খুতবা তুমি আজকে তোমার জন্য তুমি দিয়ে যাও। বাংলা, পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের মুসলমানদের কাছ থেকে কিছু তথ্য তুমি দিয়ে যাও। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও আরবের খলিফা,
আরবের বাদশাহ আমি আবু বকর একটু চায়ের সময়, কিসের সময় চায়, আমার সঙ্গে আমার শিষ্য, আমারই শিষ্য, আমার খলিফা, আমার পাগলা রুহুল আমিন এসেছে, আমার রুহুল আমিনকে একটু সময় দেওয়া হোক, তিনি কিছু বলবেন। ও সামাইকেরা, আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায় দাদা হুজুর পীর কিবলা দিকে ফিরে বললেন, হুজুর আমি রুহুল আমিন 2 মিনিট সময় দিয়েছে, আমি 2 মিনিট বক্তব্য রাখবো, আপনি আমার জন্য কি দোয়া করবেন? দোয়া করবেন? আপনি আমার জন্য একটু দোয়া করবেন? আল্লামা হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দিকে ফিরে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল মুস্কে হেসে, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর কি দোয়া করব তোমার জন্য? স্বয়ং আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে দোয়া করছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইখওয়ান আনতাল মারিফাতু তাম্মা আন্নাল আরাবাল ইনসানুল ইখওয়ান। আল্লাহ নবীর কলেজা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় ওই উম্মত হযরত রুহুল আমিন আরবিতে বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। 2 মিনিট শেষ হয়ে গেল, 5 মিনিট শেষ হয়ে গেল। আল্লামা রুহুল আমিনের বক্তব্য শুনে আরবের মানুষেরা কেঁদে জারে জার হয়ে যায়। আল্লামা রুহুল আমিনের 1 ঘন্টা সময় শেষ হয়ে গেল, কারুর সাহস হয় না আল্লামা রুহুল আমিনের বক্তব্যটা স্টপ করে দেয়, এরকম বুকের পাটা কারোর হয় না। আল্লামা রুহুল আমিন তিনি 2 ঘন্টা ধরে আরবিতে আমার নবী পাকের হাদিসগুলো বলেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ক ঘন্টা? 2 ঘন্টা সময় দিয়েছিল। আরব সরকার বলেছিল, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি তোমাকে অবজ্ঞা করেছি বাবা, আমি তোমাকে অবহেলা করেছি বাবা, তোমার পীরকে সম্মান করেছি বাবা, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি জানি না আল্লামা রুহুল আমিন, আল্লামা হযরত রুহুল আমিনের প্রতি আমার রাসূলুল্লাহ সন্তুষ্ট রয়েছে, আমার আল্লাহ সন্তুষ্ট রয়েছে। যে রুহুল আমিনের প্রতি আমার রাসূলুল্লাহ সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ সন্তুষ্ট থাকে, আমি আরব সরকার, আরবের বাদশাহ, আমি অন্যায় করে ফেলেছি বাবা রুহুল আমিন। আজ থেকে তুমি রুহুল আমিন নও, আজ থেকে তুমি শুধু রুহুল আমিন নও, আমি আরব সরকার তোমার নামের আগে আল্লামা হযরত রুহুল আমিন রেখে দিলাম। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জ্ঞানী আল্লাহ করেছিলেন। 1-2 কিতাব তিনি লেখেন না, 1-2 তিনি কিতাব লিখে যান না। বাংলার মানুষদের জন্য, আমার আপনার জন্য, আমার আপনার পিতা মাতার জন্য, আমার আপনার সন্তানের জন্য, আমার আপনার নাতি নাতনির জন্য কিতাব তিনি লিখে গেলেন। 1-2 শরীয়তের কিতাব নয়, শরীয়তের উপরে, মসলা মাসাইলের উপরে 118টা কিতাব তিনি লিখে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইংলিশে এমএ যে ছেলেটা চরিত্র গঠন করে, স্বভাব পরিবর্তন করে, ক্যারেক্টার পরিবর্তন করে, তওবা করে যদি শরীয়তের উপরে 118টা কিতাব তিনি লিখতে পারেন, ও সোনার মানিকেরা, করলার জোয়ান ছেলেরা, যুবকেরা, তোমরা কি পারো না নিজের স্বভাব চরিত্র পরিবর্তন করে কিতাব যদি নাও লিখতে পারি, কোরআনের প্রতি মহব্বত রেখে, আল্লাহর প্রতি ভয় রেখে, জাহান্নামের প্রতি ভয় রেখে, নবীর প্রতি ভালোবেসে আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে হালাল রাস্তাগুলোকে অবলম্বন করতে কি পারি না? পারা যায় না? যায়, ইচ্ছা করে করি না। তাই সোনার চাঁদ, হাত জোড় করে বলতেছি, ফিরে আয় আমার সোনার চাঁদ। বলতে বলতে 1টা পর্যন্ত আমার টাইম ছিল, 15 মিনিট বাকি আছে। আমিনুল আম্বিয়া ভাই এসছে? ও
ওই জন্যই এখনো আসেনি। ঠেলো কত ঠেলবে যে আল্লাহ শুকর। আপনাদের দেখলে না আমার ইচ্ছা করে, আর বিশেষ করে আজকে একটাই জলসা রেখেছি, যে এরম চিন্তাও আছে করোলার জলসা সব একটা করে রাখবো, কিন্তু হয় না, ছাড়েনি মানুষ। যে আপনাদেরকে বড্ড মহব্বত করে ফেলেছি আমি, আপনারাও ভালোবাসেন, সেই জন্য জোয়ান ছেলেরা সব কাজ বন্ধ করতে সব ছুটে আসে। কি গো, যে আপনারা ভালোবাসেন। ভাই, এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন, কোরআন হাদিস থেকে যুক্তি তর্কের উপরে বক্তব্য রাখবেন জনাব আলহাজ হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আমিনুল আম্বিয়া ভাই সাহেব। তিনি ওয়াজ নসিহত করবেন, প্রাণ খুলে সকলে একবার জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা